হ্যালো বন্ধুরা, বি এক্সাম রেডি ইউটিউব চ্যানেলের একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি 17ই অগাস্ট কর্মসংস্থান পত্রিকায় প্রকাশিত বিভিন্ন চাকরির খবর। তাহলে চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। কেন্দ্রে 312 অনুবাদক। কেন্দ্রীয় সরকারের সেন্ট্রাল সেক্রেটারিয়েট অফিস, রেলওয়ে বোর্ড, আর্ম ফোর্সেস হেডকোয়ার্টার্স ও সাব অর্ডিনেট অফিসে কাজের জন্য জুনিয়র হিন্দি ট্রান্সলেটর ও জুনিয়র ট্রান্সলেটর পদে 312 জন ছেলেমেয়ে নেওয়া হচ্ছে। হিন্দি বিষয়ের পোস্ট গ্র্যাজুয়েটরা ডিগ্রি কোর্সে ইংরেজি অন্যতম বিষয় নিয়ে পড়ে থাকলে আবেদন করতে পারেন। ইংরেজি বিষয়ের পোস্ট গ্র্যাজুয়েটরা ডিগ্রি কোর্সে হিন্দি অন্যতম বিষয় হিসাবে নিয়ে থাকলেও আবেদন করতে পারেন। হিন্দি মাধ্যমের যে কোনো বিষয়ের মাস্টার ডিগ্রি কোর্স পাশরা ডিগ্রি কোর্সে ইংরেজি আবশ্যিক বিষয় হিসেবে থাকলেও যোগ্য। ইংরেজি মাধ্যমের যে কোনো বিষয়ের মাস্টার ডিগ্রি কোর্স পাশরা ডিগ্রি কোর্সে হিন্দি আবশ্যিক বিষয় হিসাবে থাকলেও যোগ্য। যে কোনো বিষয়ের মাস্টার ডিগ্রি কোর্স পাশরা ইংরেজি এরপর 11 পাতা ইংরেজি ও হিন্দি বিষয় ডিগ্রি কোর্সে থাকলেও আবেদন করতে পারেন। ওপরের সব ক্ষেত্রে হিন্দি থেকে ইংরেজি ট্রান্সলেশন সার্টিফিকেট বা ডিপ্লোমা কোর্স পাস হতে হবে, কিংবা হিন্দি থেকে ইংরেজিতে ট্রান্সলেট সংক্রান্ত কাজে ও ভাইস ভার্সা সংক্রান্ত কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে 1/8/2024 হিসাবে 18 থেকে 30-এর মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2/8/1994 থেকে 1/8/2006-এর মধ্যে। ওবিসি সম্প্রদায়ের প্রার্থীরা 3 বছর, তফসিলিরা 5 বছর, দৈহিক প্রতিবন্ধীরা 10 বছর, আর দৈহিক প্রতিবন্ধীরা তফসিলি হলে 15, ওবিসি হলে 13 বছর। এই বিধবা বিবাহ বিচ্ছিন্না মহিলারা পুনর্বিবাহ না করে থাকলে 8 বছর ও কেন্দ্রীয় সরকারি কর্মী আর প্রাক্তন সমরকর্মীর যথারীতি বয়সে ছাড় পাবেন। মূল মাইনে 35,400 থেকে 1,12,400 টাকা। শূন্যপদ 312টি। চাকরি হবে এই সমস্ত বিষয়: জুনিয়র ট্রান্সলেটর ইন সেন্ট্রাল সেক্রেটারিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ সার্ভিস, জুনিয়র ট্রান্সলেটর ইন আর্ম ফোর্সেস হেডকোয়ার্টার্স, জুনিয়র ট্রান্সলেটর জুনিয়র হিন্দি ট্রান্সলেটর ইন সাব অর্ডিনেট অফিস, সিনিয়র হিন্দি ট্রান্সলেটর ইন সাব অর্ডিনেট অফিস। প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন। কম্বাইন্ড হিন্দি ট্রান্সলেটর এক্সামিনেশন 2024-এর মাধ্যমে। প্রার্থী বাছাইয়ের জন্য 2টি পর্যায়ের পরীক্ষা হবে। প্রথম পর্যায়ের কম্পিউটার বেসড পরীক্ষা হবে অক্টোবর-নভেম্বরে। প্রথম পর্যায়ের পরীক্ষা হবে পূর্ব ভারতের এই সমস্ত কেন্দ্রে: গ্যাংটক, রাঁচি, কলকাতা, বেহরমপুর, ভুবনেশ্বর, পোর্ট ব্লেয়ার, ডিব্রুগড়, গুয়াহাটি, জোরহাট, শিলচর, কোহিমা, শিলং, ইম্ফল, আগরতলা, আইজল। এই পরীক্ষায় অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের 200 নম্বরের 200টি প্রশ্ন হবে এই 2 পার্টে। জেনারেল হিন্দি 100 নম্বরের 100টি প্রশ্ন, জেনারেল ইংলিশ 100 নম্বরের 100টি প্রশ্ন। সময় থাকবে 120 মিনিট। দৃষ্টিহীন প্রতিবন্ধীরা অতিরিক্ত সময় পাবেন। লিখিত পরীক্ষায় নেগেটিভ মার্কিং আছে। প্রতি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 0.25 নম্বর কাটা যাবে, অর্থাৎ 1/4 নম্বর কাটা যাবে। সফল হলে দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা। এই পর্যায়ে 200 নম্বরের 2 ঘন্টায় পেন পেপার মোডের পরীক্ষায় তোমার থাকবে ট্রান্সলেশন ও প্রবন্ধ লেখা। এরপর সার্টিফিকেট ভেরিফিকেশন। পরীক্ষা সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য পাবেন এই ওয়েবসাইটে www.ssc.nic.in। দরখাস্ত করবেন অনলাইনে 25 আগস্ট পর্যন্ত এই ওয়েবসাইটে ssc.gov.in। এর জন্য একটি বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়াও পাসপোর্ট মাপের ফটো ও সিগনেচার জেপিজি ফরম্যাটে 4 কেবি থেকে 12 কেবির মধ্যে স্ক্যান করে নেবেন। প্রথমে ওপরের ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তখন আপনা থেকেই রেজিস্ট্রেশন নম্বর তৈরি হয়ে যাবে। তখন ওই রেজিস্ট্রেশন নম্বর প্রিন্ট করে নেবে। এবার পরীক্ষার ফি বাবদ 100 টাকা এসবিআই চালান, নেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডে জমা দিতে পারবে। মহিলা, তফসিলি, প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মীদের ফি লাগবে না। টাকা নগদে জমা দিতে চাইলে এসবিআই চালান প্রিন্ট করে নেবে। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে, নাম রেজিস্ট্রেশন করার 24 ঘন্টা পর ওই ফির টাকা স্টেট ব্যাংকে জমা দিতে পারবেন। যারা নেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডে জমা দেবেন তারা নাম রেজিস্ট্রেশনের সঙ্গে সঙ্গেই জমা দিতে পারবেন। এইভাবে টাকা জমা দেওয়ার পর আবার ওই ওয়েবসাইটে গিয়ে স্ক্যান করা ফটো ও সিগনেচার আপলোড করতে হবে। ফটো ও সিগনেচার আপলোড করার পর সাবমিট করলে তবেই নাম রেজিস্ট্রেশন সম্পূর্ণ হবে। এরপর ওই কনফার্মেশন প্রিন্ট করে নেবে। তখন ওই কনফার্মেশন ইমেল করেও পাঠানো হবে। আকাশবাণীতে অস্থায়ী সাংবাদিক ও ঘোষক। আকাশবাণী কলকাতা আঞ্চলিক সংবাদ ইউনিট কলকাতায় কাজের জন্য বাংলা অস্থায়ী পদে সম্পাদক, সংবাদ পাঠক, ঘোষক, সাংবাদিক ও ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট পদে লোক নিচ্ছে। কোন পদের জন্য কি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা দরকার? প্রথমে হচ্ছে এডিটর, কোড নম্বর 1।
যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা এরপর 7 পাতা আবেদন করতে পারেন। সেই সঙ্গে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে অন্তত 1 বছরের সাংবাদিকতায় ডিগ্রি, ডিপ্লোমা কোর্স বা মুদ্রণ বা বৈদ্যুতিন মাধ্যমে রিপোর্টিং, এডিটিংয়ে 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সড়গড় হতে হবে, জানতে হবে বাংলা টাইপিং। বাঞ্ছনীয় অভিজ্ঞতার মধ্যে রয়েছে রেডিও, টিভিতে কাজের অভিজ্ঞতা, সাংবাদিকতায় ডিগ্রি বা ডিপ্লোমা পাসদের। কম্পিউটারে বেসিক জ্ঞান থাকতে হবে, বয়স হতে হবে 21 থেকে 50 বছরের মধ্যে। সংবাদ পাঠক, অনুবাদক বাংলা। কোড নম্বর 02। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। বাংলা ও ইংরেজি ভাষায় শুদ্ধ উচ্চারণ আর কথাবার্তা বলায় স্বচ্ছতা থাকতে হবে। বেতারে সম্প্রচারের উপযোগী কণ্ঠস্বর থাকতে হবে। জানতে হবে বাংলা টাইপিং। বাঞ্ছনীয় অভিজ্ঞতার মধ্যে রয়েছে রেডিও বা টিভিতে কাজের অভিজ্ঞতা, কম্পিউটার অ্যাপ্লিকেশনে বেসিক জ্ঞান, বয়স হতে হবে আগের মতো। নিউজ রিপোর্টার, কোড নম্বর 03। যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। সেই সঙ্গে থাকতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে সাংবাদিকতায় ডিগ্রি, ডিপ্লোমা কোর্স পাস বা মুদ্রণ বা বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে 5 বছরের কাজের অভিজ্ঞতা। বাংলা ও ইংরেজি ভাষায় স্বচ্ছন্দে লেখায় দক্ষতা থাকতে হবে ও সেই সঙ্গে বাংলা টাইপিংয়ে জ্ঞান থাকতে হবে। বাঞ্ছনীয় অভিজ্ঞতার মধ্যে রয়েছে রেডিও বা টিভিতে কাজের দক্ষতা, সাংবাদিকতায় ডিগ্রি, ডিপ্লোমা পাসদের জন্য থাকতে হবে কম্পিউটারে বেসিক জ্ঞান, বয়স 21 থেকে 50-এর মধ্যে। ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট প্রোডাকশন, কোড নম্বর 04। যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। সেই সঙ্গে থাকতে হবে রেডিও প্রোডাকশানে ডিপ্লোমা আর 3 বছরের কাজের অভিজ্ঞতা। বাংলা ও ইংরেজিতে স্বচ্ছন্দ উচ্চারণে কথাবার্তায় বলায় দক্ষতা থাকতে হবে। কম্পিউটার অ্যাপ্লিকেশন দক্ষতা দরকার। আর দক্ষতা থাকতে হবে অডিও এডিটিংয়ে, বয়স 21 থেকে 50 বছরের মধ্যে। সব পদের ক্ষেত্রে প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে। লিখিত পরীক্ষায় সাধারণ জ্ঞান ও সাম্প্রতিক ঘটনার উপর প্রশ্ন হবে। 2 নম্বর পদের ক্ষেত্রে থাকবে ভয়েস টেস্ট। আবেদন করতে হবে নির্ধারিত বয়ানে, যেটি পাবেন এই ওয়েবসাইটে newsonair.gov.in বা prasarbharati.gov.in। আবেদন ফি জেনারেল ক্যাটাগরিতে 354 টাকা আর সংরক্ষিতদের জন্য 266 টাকা, অফেরতযোগ্য। টাকা পাঠাতে হবে ব্যাংক ড্রাফটের মাধ্যমে, পেয়েবল অ্যাট DDO, অল ইন্ডিয়া রেডিও, কলকাতা। সরকারি বা স্বশাসিত কর্মীদের আবেদনের ক্ষেত্রে নো অবজেকশন সার্টিফিকেট দিতে হবে। নিয়োগ হবে অস্থায়ী ভিত্তিতে, মাসের মধ্যে সর্বাধিক 6 দিন কাজ পাওয়া যাবে। লিখিত পরীক্ষা, ইন্টারভিউ বা ভয়েস টেস্টের জন্য কোনো টিএ বা ডিএ দেওয়া হবে না। দরখাস্ত ভরা খামের উপর লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর এডিটর বেঙ্গলি, তোমার হচ্ছে নিউজ রিডার কাম ট্রান্সলেটর বেঙ্গলি, or reporter Bengali, broadcast assistant or web editor in RNU এয়ার কলকাতা। দরখাস্ত পৌঁছতে হবে 19 অগাস্ট বিকেল 5টার মধ্যে। এই ঠিকানা সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, অল ইন্ডিয়া রেডিও, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 7,01,000। পারমাণবিক শক্তি দপ্তরে 291 ট্রেনিং। নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের রায়তবাটা রাজস্থান সাইট স্টাইপেন্ডারি ট্রেনি বা অপারেটর ও স্টাইপেন্ডারি ট্রেনি মেনটেনার পদে 291 জন। এরপর 3 পাতায় 291 জন ছেলে মেয়ে নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য দেখে নাও। ক্যাটাগরি 2 স্টাইপেন্ডারি ট্রেনি, STTM মেনটেনার, ইলেকট্রিশিয়ান, ফিটার, ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্টেশন, মেশিনিস্ট, টার্নার, ওয়েল্ডার। অঙ্ক বিজ্ঞান বিষয়ে নিয়ে মাধ্যমিক পাসটা মোট অন্তত 50% নম্বর পেয়ে থাকলে আর ITI থেকে ইলেকট্রিশিয়ান, ফিটার, ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্টেশন, মেশিনিস্ট, টার্নার, ওয়েল্ডার ট্রেডের সার্টিফিকেট অন্তত 2 বছরের কোর্স পাসটা সংশ্লিষ্ট ট্রেডের জন্য যোগ্য। 1 বছরের ITI কোর্স পাস হলে সংশ্লিষ্ট কাজে অন্তত 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে 18 থেকে 24-এর মধ্যে। স্টাইপেন্ড প্রথম বছর মাসে 20,000 টাকা, দ্বিতীয় বছর মাসে 22,500 টাকা, সফল হলে মূল মাইনে 21,700 টাকা। শূন্যপদ ইলেকট্রিশিয়ানে 28টি, ফিটারে 54টি, ইলেকট্রনিক্সে 14টি, ইনস্ট্রুমেন্টেশনে 26টি, মেশিনিস্ট বা টার্নার 2টি। ক্যাটাগরি 2 স্টাইপেন্ডারি ট্রেনি, STTN অপারেটর, ফিজিক্স, কেমিস্ট্রি, অঙ্ক বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক পাসরা মোট অন্তত 50% নম্বর পেয়ে থাকলে যোগ্য। মাধ্যমিকে ইংরেজি অন্যতম বিষয় হিসাবে থাকতে হবে। বয়স হতে হবে 18 থেকে 24-এর মধ্যে। স্টাইপেন্ড প্রথম বছর মাসে 20,000 টাকা ও দ্বিতীয় বছর মাসে 22,000 টাকা, সফল হলে মূল মাইনে 21,700 টাকা। শূন্যপদ 153টি। ওপরের সব পদের বেলায় বয়স হতে হবে 11/9/2024 হিসাবে। তফসিলিরা 5, ওবিসিরা 3 বছর বয়সে ছাড় পাবেন। বিজ্ঞপ্তি নম্বর দেওয়া হলো এরপর 4 পাতা। প্রার্থী বাছাই হবে প্রিলিমিনারি টেস্ট ও অ্যাডভান্স টেস্টের মাধ্যমে। প্রিলিমিনারি টেস্ট পরীক্ষায় 1 ঘন্টায় 50টি প্রশ্ন হবে এই বিষয়ে। 20টি প্রশ্ন অঙ্কে, 20টি প্রশ্ন বিজ্ঞানে, 10টি প্রশ্ন জেনারেল অ্যাওয়ারনেসে।
অ্যাডভান্স টেস্টে 2 ঘন্টার 50টি মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে সংশ্লিষ্ট শাখার উপর। প্রতিটি প্রশ্নে থাকবে 3 নম্বর। প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা হবে। দরখাস্ত করবেন অনলাইনে 11 সেপ্টেম্বরের মধ্যে। ওয়েবসাইট দেওয়া আছে দেখো www.npcilcareers.co.in। এর জন্য একটি বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়াও পাসপোর্ট মাপের রঙিন ফটো সিগনেচার জেপিজি ফরম্যাটে স্ক্যান করে নেবে। এবার ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর ফি বাবদ 100 টাকা অনলাইনে জমা দেবেন। তফসিলি প্রতিবন্ধী প্রাক্তন সমরকর্মী ও মহিলাদের ফি লাগবে না। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট আউট করে নেবে। আরও বিস্তারিত তথ্য পাবে উপরে দেওয়া ওয়েবসাইটে। এয়ারফোর্সে 182 ক্লার্ক। এয়ারফোর্সে 182 ক্লার্ক। কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীন ভারতীয় বিমান বাহিনীর বিভিন্ন স্টেশন ইউনিটে কাজের জন্য লোয়ার ডিভিশন ক্লার্ক, সিভিল মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার। এয়ারফোর্সে 182 ক্লার্ক। কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীন ভারতীয় বিমান বাহিনীর বিভিন্ন স্টেশন ও ইউনিটে কাজের জন্য লোয়ার ডিভিশন ক্লার্ক, সিভিলিয়ান মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার, হিন্দি টাইপিস্ট পদে 182 জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য দেখে না। লোয়ার ডিভিশন ক্লার্ক এলডিসি, উচ্চ মাধ্যমিক পাসরা, কম্পিউটারে ইংরেজি টাইপিংয়ে মিনিটে অন্তত 50টি বা ম্যানুয়াল টাইপিংয়ে মোট অন্তত 30টি ম্যানুয়াল টাইপরাইটারে মোট অন্তত 30টি। অনুরূপভাবে ঘন্টায় অন্তত 10,500টি ডিপ্রেশনে গতি থাকতে হবে। শব্দ তোলার গতি থাকলে যোগ্য। সিভিলিয়ান মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার অর্ডিনারি গ্রেড, মাধ্যমিক পাসরা, ভারী গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকলে যোগ্য। গাড়ি চালানোর কাজে অন্তত 2 বছরের। এরপর 12 পাতায় ভারী গাড়ি চালানোর 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে 1/9/2024 হিসেবে 18 থেকে 25-এর মধ্যে। তফসিলিরা 5, ওবিসিরা 3 বছরের ছাড় পাবেন বয়সে। মূল মাইনে পে ম্যাট্রিক 7 অনুযায়ী। প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে। লিখিত পরীক্ষায় প্রশ্ন হবে এই সমস্ত বিষয়: জেনারেল ইন্টেলিজেন্স, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড, জেনারেল ইংলিশ, জেনারেল অ্যাওয়ারনেস। সফল হলে প্র্যাকটিক্যাল টেস্ট, ফিজিক্যাল টেস্ট, ইন্টারভিউ। দরখাস্ত করবেন সাধারণ কাগজে নির্দিষ্ট বয়ানে, তখন সঙ্গে দেবেন এখনকার তোলা ও সব প্রত্যয়িত করা 2টি পাসপোর্ট মাপের ফটো, 1 কপি দরখাস্তের নির্দিষ্ট জায়গায় সেটে ও আর 1 কপি অ্যাকনলেজমেন্ট কার্ডে সেটে 2 কপি দরখাস্তের সঙ্গে গেথে। নিজের নাম ঠিকানা লেখা ও 10 টাকার ডাক টিকিট সাটা একটি খাম। বয়স, শিক্ষাগত যোগ্যতা, পেশাগত যোগ্যতা ও কাস্ট সার্টিফিকেটের সব প্রত্যয়িত নকল। দরখাস্ত ভরা খামের উপর লিখবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, পোস্টের নাম লিখবে এখানটায়, অ্যান্ড ক্যাটাগরি লিখবে এখানটায়। এগেইনস্ট অ্যাডভার্টাইজমেন্ট নম্বর দেওয়া আছে। দরখাস্ত পৌঁছানো চাই 1 সেপ্টেম্বরের মধ্যে। যিনি যে এয়ারফোর্স স্টেশনের জন্য দরখাস্ত করবেন সেই ঠিকানায় দরখাস্ত পাঠাতে হবে। কোন স্টেশনে কটি শূন্যপদ ও দরখাস্ত পাঠানোর ঠিকানা সব দেওয়া হলো এখানে। হেডকোয়ার্টারগুলো যেমন কমান্ডিং অফিসার এখানে নিউ দিল্লিতে তোমার হচ্ছে শূন্যপদ হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক পদে 4টি। এরপর আছে তোমার কমান্ডিং স্টেশন শ্রীনগরে লোয়ার ডিভিশন ক্লার্ক 1টি। এরপর আছে পালাম নিউ দিল্লিতে 4টি। আম্বালাতে আছে শূন্যপদ লোয়ার ডিভিশন ক্লার্ক 2টি, হিন্দি টাইপিস্ট 1টি। এয়ার অফিসার কমান্ডিং আদমপুর ডিস্ট্রিক্টে আছে তোমার জলন্ধর, লোয়ার ডিভিশন ক্লার্ক পদে 4টি, হিন্দি টাইপিস্ট পদে 1টি, সিভিলিয়ান মেকানিক্যাল ট্রান্সপোর্ট এবং ড্রাইভার পদে হচ্ছে 1টি। এরপর আছে তোমার পাঠানকোটে আছে হিন্দি টাইপিস্ট 1টি, সিভিলিয়ান মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার 1টি। এরপর হচ্ছে তোমার স্টেশন রাজাক্রি নিউ দিল্লি, লোয়ার ডিভিশন ক্লার্ক পদে 3টি। এরপর আছে সারসাওয়া উত্তরপ্রদেশে হিন্দি টাইপিস্ট 1টি। সুরাটগড়ে আছে এলডিসি পদে 1টি। দাওয়ালি রোড সিরসা হরিয়ানাতে আছে হিন্দি টাইপিস্ট 1টি। ঠিক এইভাবে বাকি স্টেশনগুলো দেওয়া আছে। এইভাবে তোমার উপরে দেওয়া ওয়েবসাইটে গিয়ে বিভিন্ন স্টেশনে কতগুলো শূন্যপদ আছে এবং কোথায় আবেদন করতে পারছো বা তুমি করবে সেগুলো ভালো করে বিস্তারিত ওয়েবসাইটে গিয়ে দেখে নেবে এবং যথাযথভাবে সঠিক সময়ের মধ্যে দরখাস্ত পূরণ করে নেবে। ঠিক আছে। রেলে 1376 স্বাস্থ্যকর্মী। কোন রেল রিক্রুটমেন্ট বোর্ডে কটি শূন্যপদ? রেলে 1376 স্বাস্থ্যকর্মী। কলকাতা, মালদা, শিলিগুড়ি, গুয়াহাটি, পাটনা, রাঁচি, চণ্ডীগড়, ভোপাল, মুম্বাই, চেন্নাই, ভুবনেশ্বর, বিলাসপুর, আহমেদাবাদ, আজমির, এলাহাবাদ, বেঙ্গালুরু, গোরখপুর, জম্মু কাশ্মীর, মুজফ্ফরপুর, সেকেন্দ্রাবাদ ও তিরুবনন্তপুরম রেল রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে বিভিন্ন রেলের জোনে ডায়েটিশিয়ান, নার্সিং সুপারিনটেন্ডেন্ট, অডিওলজিস্ট অ্যান্ড স্পিচ থেরাপিস্ট, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, ডেন্টাল হাইজিনিস্ট, ডায়ালিসিস টেকনিশিয়ান, হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর গ্রেড 3, ল্যাবরেটরি সুপারিনটেন্ডেন্ট গ্রেড 3, পারফিউশনিস্ট, ফিজিওথেরাপিস্ট গ্রেড 2, অকুপেশনাল থেরাপিস্ট, ক্যাথল্যাব টেকনিশিয়ান, ফার্মাসিস্ট, রেডিওগ্রাফার, এক্স-রে টেকনিশিয়ান, স্পিচ থেরাপিস্ট। এরপর 11 পাতায় কার্ডিয়াক টেকনিশিয়ান, অপটোমেট্রিস্ট, ইসিজি টেকনিশিয়ান, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2 ও ফিল্ড ওয়ার্কার পদে 1376 জন ছেলেমেয়ে নিচ্ছে।
কোন পদের জন্য কারা আবেদনযোগ্য? ক্যাটাগরি নম্বর 1 নার্সিং সুপারিনটেন্ডেন্ট, জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি ডিপ্লোমা কোর্স পাসরা নার্স হিসাবে নাম নথিভুক্ত থাকলে যোগ্য। বিএসসি নার্সিং কোর্স পাসটাও যোগ্য, দৃষ্টিশক্তি দরকার। C1 বয়স হতে হবে 20 থেকে 43-এর মধ্যে। মূল মাইনে 44,900 টাকা। শূন্য পদ হিসাবে দিয়েছে দেখো এখানটায়। আরআরবি কলকাতাতে ইস্ট রিজিয়নে 72টি, সাউথ ইস্টার্ন রেলওয়েতে 53টি এবং মেট্রো রেলওয়েতে হচ্ছে তোমার 2টি। এরপর আরআরবি শিলিগুড়িতে তোমার হচ্ছে NFR 15টি, আরআরবি মালদাতে 21টি হচ্ছে ইস্টার্ন রেলওয়েতে এবং ACR সাউথ ইস্টার্ন রেলওয়েতে 1টি। ক্যাটাগরি নম্বর 16 ডায়েটিশিয়ান, হোম সায়েন্সের বিএসসি কোর্স পাসরা MSc হোম সায়েন্স ফুড অ্যান্ড নিউট্রিশন কোর্স পাস হলে আবেদন করতে পারবে। সায়েন্স শাখার গ্র্যাজুয়েটরা ডায়েটেটিক্সের 1 বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্স পাস আর হসপিটালে 3 মাসের ইন্টার্নশিপ ট্রেনিং থাকলে যোগ্য। দৃষ্টিশক্তি C2 বয়স 18 থেকে 36, মূল মাইনে 44,900 টাকা। শূন্য পদ কলকাতা আরআরবিতে সাউথ ইস্টার্ন রেলে 1টি। ক্যাটাগরি নম্বর 12 ডায়ালিসিস টেকনিশিয়ান বিএসসি কোর্স পাসরা হেমোডায়ালিসিসের ডিপ্লোমা কোর্স পাস হলে যোগ্য, বয়স হতে হবে 20 থেকে 36 বছরের মধ্যে। দৃষ্টিশক্তি B1 আরআরবি কলকাতা ইস্টার্ন রেলওয়েতে 4টি। ক্যাটাগরি নম্বর 6 হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর গ্রেড 3, কেমিস্ট্রি প্রধান বিষয় হিসাবে ঐচ্ছিক বিষয় হিসাবে নিয়ে থাকলে বিএসসি কোর্স পাসরা কোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে হেলথ বা স্যানিটারি ইন্সপেক্টরের 1 বছরের ডিপ্লোমা কোর্স পাস হলে কিংবা হেলথ বা স্যানিটারি ইন্সপেক্টরের 1 বছরের ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট কোর্স পাসটা যোগ্য। দৃষ্টিশক্তি C1 থাকলে আবেদন করতে পারেন, বয়স হবে 18 থেকে 36-এর মধ্যে, মূল মাইনে 35,400 টাকা। আরআরবি কলকাতা ইস্টার্ন রেলে 10টি, সাউথ ইস্টার্ন রেলে 8টি, আরআরবি শিলিগুড়িতে নর্থ ফ্রন্টিয়ার রেলওয়েতে 2টি, আরআরবি মালদাতে ইস্টার্ন রেলওয়েতে 1টি। ল্যাব সুপারিনটেন্ডেন্ট বায়োকেমিস্ট্রি মাইক্রোবায়োলজি বা লাইফ সায়েন্সের বিএসসি কোর্স কিংবা কেমিস্ট্রি ও বায়োলজি বিষয় নিয়ে বিএসসি কোর্স পাসটা মেডিকেল ল্যাব টেকনোলজির ডিপ্লোমা কোর্স পাস হলে আবেদন করতে পারেন। মেডিকেল ল্যাব টেকনোলজি বা ল্যাবরেটরিজ বিএসসি কোর্স পাসটাও আবেদনের যোগ্য। দৃষ্টিশক্তি দরকার B1, বয়স হতে হবে 18 থেকে 36-এর মধ্যে, মূল মাইনে 35,400 টাকা। শূন্যপদ আরআরবি কলকাতা সাউথ ইস্টার্ন রেলওয়ে 5টি। ক্যাটাগরি নম্বর 13 তোমার হচ্ছে অপটোমেট্রিস্ট, অপটোমেট্রির বিএসসি কোর্স পাসটা বা অপথ্যালমিক টেকনিশিয়ানের ডিপ্লোমা কোর্স পাসটা 18 থেকে 36 বছরের মধ্যে বয়স হলে ও B1 দৃষ্টিশক্তি থাকলে আবেদনযোগ্য। সংশ্লিষ্ট কাউন্সিল বা লাইসেন্সিং বডিতে নাম নথিভুক্ত থাকতে হবে, মূল মাইনে 25,500। শূন্যপদ আরআরবি কলকাতা ইস্টার্ন রেলওয়েতে 1টি। ক্যাটাগরি নম্বর 9 ফিজিওথেরাপিস্ট গ্রেড 2, ফিজিওথেরাপির ডিগ্রি কোর্স পাসটা কোনো সরকারি বা বেসরকারি হাসপাতালে হাতে কলমে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে 18 থেকে 36 বছরের মধ্যে বয়স ও C1 দৃষ্টিশক্তি থাকলে আবেদনযোগ্য, মূল মাইনে 35,400 টাকা। আরআরবি মালদা ইস্টার্ন রেলওয়েতে 2টি। ফার্মাসিস্ট ক্যাটাগরি 11 সায়েন্স শাখায় উচ্চ মাধ্যমিক পাসটা কোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে ফার্মাসির ডিপ্লোমা কোর্স পাস আর C2 দৃষ্টিশক্তি থাকলে আবেদন করতে পারেন। ফার্মাসির ডিগ্রি কোর্স পাসটাও যোগ্য, সব ক্ষেত্রে ফার্মাসি কাউন্সিলের নাম নথিভুক্ত থাকতে হবে, বয়স 20 থেকে 38-এর মধ্যে, মূল মাইনে 29,200। শূন্যপদ আরআরবি কলকাতা ইস্টার্ন রেলওয়েতে 21টি, সাউথ ইস্টার্নে 16টি, মেট্রোতে 1টি, আরআরবি শিলিগুড়িতে NFR-এ 8টি, মালদা ডিভিশনে হচ্ছে তোমার 7টি। রেডিওগ্রাফার ক্যাটাগরি 10 ফিজিক্স ও কেমিস্ট্রি অন্যতম বিষয় হিসাবে নিয়ে উচ্চ মাধ্যমিক পাসটা রেডিওগ্রাফি এক্সরে টেকনিশিয়ান বা রেডিও ডায়াগনোসিস টেকনোলজি 2 বছরের ডিপ্লোমা কোর্স পাস হলে যোগ্য। সায়েন্স শাখার গ্র্যাজুয়েটরা রেডিওগ্রাফি এক্সরে টেকনিশিয়ান রেডিও ডায়াগনোসিস টেকনোলজির 2 বছরের ডিপ্লোমা কোর্স পাস হলে অগ্রাধিকার পাবেন। বয়স হতে হবে 19 থেকে 36 বছরের মধ্যে। দৃষ্টিশক্তি দরকার B1, মূল মাইনে 29,200 টাকা। শূন্যপদ আরআরবি কলকাতা 6টি, মেট্রো রেল 1টি। এরপর ক্যাটাগরি নম্বর 19 স্পিচ থেরাপিস্ট বিএসসি কোর্স পাসটা অডিও অ্যান্ড স্পিচ থেরাপির ডিপ্লোমা কোর্স পাস হলে ও 2 বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন, বয়স হতে হবে 18 থেকে 36-এর মধ্যে। বয়সের দৃষ্টিশক্তি দরকার B1, মূল মাইনে 29,200 টাকা। আরআরবি কলকাতা সাউথ ইস্টার্ন রেলওয়ে 1টি। ক্যাটাগরি নম্বর 4 ইসিজি টেকনিশিয়ান সায়েন্স শাখায় উচ্চ মাধ্যমিক পাসটা বা ডিগ্রি কোর্স পাসটা ইসিজি ল্যাবরেটরি টেকনোলজি কার্ডিওলজি টেকনিশিয়ান কার্ডিওলজি টেকনিক্সের সার্টিফিকেট বা ডিপ্লোমা বা ডিগ্রি কোর্স পাস হলে আর C1 দৃষ্টিশক্তি থাকলে আবেদন করতে পারেন, বয়স হতে হবে 18 থেকে 36-এর মধ্যে, মূল মাইনে 25,500 টাকা। শিলিগুড়ি আরআরবি শিলিগুড়িতে 1টি। এরপর হচ্ছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2 ক্যাটাগরি 7 সায়েন্স বিষয় নিয়ে মাধ্যমিক পাসটা মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজির ডিপ্লোমা কোর্স পাস আর দৃষ্টিশক্তি B1 থাকলে আবেদন করতে পারেন, বয়স হতে হবে 18 থেকে 36-এর মধ্যে, মূল মাইনে 21,700 টাকা। শূন্যপদ আরআরবি কলকাতাতে ইস্টার্ন রেলওয়েতে 18টি। এরপর ফিল্ড ওয়ার্কার ক্যাটাগরি 5 বায়োলজি ও কেমিস্ট্রি বিষয় নিয়ে সায়েন্স শাখার উচ্চ মাধ্যমিক পাসটা C2 দৃষ্টিশক্তি থাকলে আবেদন করতে পারেন, বয়স হতে হবে 18 থেকে 33-এর মধ্যে, মূল মাইনে 19,900 টাকা।
আরআরবি কলকাতা ইস্টার্ন জোনে 4টি, সাউথ ইস্টার্ন জোনে 4টি। ওপরে সব পদের বেলায় বয়স হতে হবে, বয়স গুনতে হবে আর কি, 1/1/2025 হিসাবে। তফসিলিরা 5, ওবিসিরা 3, বিধবা বিবাহ বিচ্ছিন্না মহিলারা আর প্রতিবন্ধী আর রেলের কর্মী ও প্রাক্তন সমরকর্মী যথারীতি বয়সে ছাড় পাবেন, বিজ্ঞপ্তি নম্বর দেওয়া হবে। প্রার্থী বাছাই পরীক্ষা, সব রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় প্রার্থীর বাছাইয়ের পরীক্ষার জন্য অনলাইন সিবিটি টেস্ট হবে, কম্পিউটার বেসড টেস্ট 100 নম্বর, 100টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন থাকবে। এই সমস্ত বিষয়ে পেশাগত অ্যাবিলিটি 70 নম্বর, 70টি প্রশ্ন, জেনারেল অ্যাওয়ারনেস 10 নম্বর, 10টি প্রশ্ন, জেনারেল সায়েন্স 10 নম্বরে 10টি প্রশ্ন, জেনারেল অ্যারিথমেটিক, জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং 10 নম্বরে 10টি প্রশ্ন, সময় থাকে 90 মিনিট। নেগেটিভ মার্কিং আছে 3টি ভুল প্রশ্নের উত্তরের জন্য, প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা হবে। এই পরীক্ষায় সাধারণ প্রার্থীরা 40%, ওবিসিরা 30%, তফসিলি জাতির প্রার্থীরা 30% নম্বর হলে এবং উপজাতির প্রার্থীরা 25% নম্বর পেলে সার্টিফিকেট ভেরিফিকেশন ডাক্তারি পরীক্ষা হবে। লিখিত পরীক্ষায় প্রশ্ন হবে সংশ্লিষ্ট রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের স্থানীয় ভাষা এবং ইংরেজি, হিন্দি ও উর্দুতে। কলকাতা, শিলিগুড়ি, মালদা, রাঁচি ও গুয়াহাটি রেল রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় পরীক্ষা হবে বাংলায়। অ্যাডমিট কার্ড পরীক্ষার আগে সংশ্লিষ্ট রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেওয়া যাবে। তখন পরীক্ষা দেওয়ার সময় ফটো আইডি হিসাবে ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স বা প্যান কার্ড বা পাসপোর্ট বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানের আইডি কার্ড নিয়ে যেতে হবে। পরীক্ষা হবে যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে দরখাস্ত করবেন সেই বোর্ডের বিভিন্ন স্কুল কলেজে, মানে সেই শহরের আর কি। অনলাইন দরখাস্ত করবেন 17 আগস্ট থেকে 16 সেপ্টেম্বর মধ্যে। যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের দরখাস্ত করতে চান সেই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইট থেকে দরখাস্ত করতে হবে। তখন পরীক্ষার ফি বাবদ 500 টাকা দিতে হবে। তফসিলি, প্রতিবন্ধী মহিলা, প্রাক্তন সমকর্মী, ট্রান্সজেন্ডার, সংখ্যালঘু, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া প্রার্থীদের বেলায় ফি 250 টাকা। টাকা অনলাইন ডেবিট ক্রেডিট কার্ডের মাধ্যমে বা নেট ব্যাংকের মাধ্যমে জমা করা যাবে। সিবিটি পরীক্ষা দিলে 400 টাকা। তফসিলি, প্রতিবন্ধী মহিলা, প্রাক্তন সমরকর্মী ও ট্রান্সজেন্ডার, সংখ্যালঘু, আর্থিকভাবে পিছিয়ে পড়া প্রার্থীদের বেলায় 250 টাকা ফেরত পাবেন। কোন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় কোন ওয়েবসাইটে দরখাস্ত করবেন সেটি দেওয়া হলো। এর মধ্যে আমরা কয়েকটি দেখবো, বিশেষ করে আমাদের কলকাতায় যেটা rrbkolkata.gov.in, মালদা rrbmalda.gov.in, rrb শিলিগুড়ি.gov.in, এগুলো হচ্ছে আমাদের। আর হচ্ছে তোমার হচ্ছে গুয়াহাটির ক্ষেত্রে আর কি rrb guwahati.gov.in, আর বাকিরা অন্যান্যগুলোই যদি দেখতে চাও, অন্যান্য জায়গায় যদি অ্যাপ্লাই করতে চাও সেগুলো দেখে নিতে পারো। দরখাস্ত এডিট করতে পারবে 17 সেপ্টেম্বর থেকে 26 সেপ্টেম্বর পর্যন্ত। রেলে 317 অ্যাপ্রেন্টিস, মাধ্যমিক ও আইটিআই পাসদের জন্য। পশ্চিম মধ্য রেল অ্যাপ্রেন্টিস হিসাবে 3317 জন লোক নিচ্ছে, নেওয়া হবে এই সমস্ত ট্রেডে: এসি মেকানিক, অ্যাসিস্ট্যান্ট ফ্রন্ট অফিস ম্যানেজার, বুক বাইন্ডার, কার্পেন্টার, কেবল জয়েন্টার, কম্পিউটার নেটওয়ার্কিং টেকনিশিয়ান, ইলেকট্রিশিয়ান, ড্রাফটসম্যান, ডিজিটাল ফটোগ্রাফার, ডিজেল মেকানিক, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, মেশিনিস্ট, ফিটার, টার্নার, ওয়ারম্যান, মেশন, কার্পেন্টার, পেন্টার, গার্ডেনার, পাম্প অপারেটর কাম মেকানিক, হর্টিকালচার অ্যাসিস্ট্যান্ট, ইলেকট্রনিক্স মেকানিক, সিওপিএ, স্টেনোগ্রাফার, হোটেল ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট ফ্রন্ট অফিসার, ম্যানেজমেন্ট, সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট, হাউসকিপার, হেলথ স্যানিটারি ইন্সপেক্টর। কারা কোনটিদের জন্য যোগ্য দেখে নাও। কোনো স্বীকৃত পর্ষদ বা বিশ্ববিদ্যালয় থেকে মোট অন্তত 50% নম্বর, এরপর 6 পাতা, মোট অন্তত 50% নম্বর পেয়ে পাস ছেলেরা এনসিভিটি অনুমোদিত আইটিআই থেকে সংশ্লিষ্ট ট্রেডে সার্টিফিকেট কোর্স পাস হলে সংশ্লিষ্ট ট্রেডের জন্য আবেদন করতে পারেন। ওপরের ওই সমস্ত ট্রেডে আইটিআই কোর্স পাস না হলে আবেদন করবেন না। বয়স হতে হবে 5/8/2024 হিসাবে 15 থেকে 24 বছরের মধ্যে। তফসিলিরা 5, ওবিসিরা 3 ও প্রতিবন্ধীরা যথারীতি বয়সে ছাড় পাবেন। সব ট্রেডই 1 বছরের। কোন ডিভিশনে কটি শূন্যপদ দেওয়া আছে? ভোপাল ডিভিশনে এসি মেকানিক 8টি, আর্কিটেকচারাল অ্যাসিস্ট্যান্ট 1টি, ব্ল্যাকস্মিথ ফাউন্ড্রিম্যান 17টি, কেবল জয়েন্টার 10টি, কার্পেন্টার 18টি, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট 91টি, ডিজেল মেকানিক 20টি, ড্রাফটসম্যান সিভিল 17টি, ইলেকট্রিশিয়ান 137টি, ইলেকট্রনিক্স মেকানিক 211টি, ফিটার 147টি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সিস্টেম মেনটেন্যান্স 34টি, মেশিনিস্ট 7টি, মেশন বিল্ডিং অ্যান্ড কনস্ট্রাকশন 35টি, পেইন্টার জেনারেল 12টি, সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট 1টি, স্টেনোগ্রাফার ইংলিশ 3টি, স্টেনোগ্রাফার হিন্দি 3টি, সার্ভেয়ার 1টি, ওয়েল্ডার গ্যাস অ্যান্ড ইলেকট্রিক 39টি, ওয়ারম্যান 12টি। জবলপুর ডিভিশনে অ্যাপ্রেন্টিস ফুড প্রোডাকশন কুকারি 5টি, অ্যাপ্রেন্টিস ফুড প্রোডাকশন জেনারেল 3টি, অ্যাপ্রেন্টিস ফুড প্রোডাকশন ভেজিটেরিয়ান 2টি, ব্ল্যাকস্মিথ ফাউন্ড্রিম্যান 75টি, কার্পেন্টার 68টি, কম্পিউটার নেটওয়ার্কিং টেকনিশিয়ান 12টি, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট 71টি, ডিজিটাল ফটোগ্রাফার 1টি, ইলেকট্রিশিয়ান 266টি, ইলেকট্রনিক্স মেকানিক 30টি, ফিটার 361টি, ফ্লোরিস্ট অ্যান্ড ল্যান্ডস্কেপিং 20টি, হেলথ স্যানিটারি ইন্সপেক্টর 9টি,
হর্টিকালচার অ্যাসিস্ট্যান্ট 26টি, হাউসকিপার হসপিটাল 4টি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সিস্টেম মেনটেনেন্স 15টি, মেশিনিস্ট 5টি, মেশন বিল্ডিং অ্যান্ড কনস্ট্রাক্টর 72টি, মেটেরিয়াল হ্যান্ডলিং ইকুইপমেন্ট মেকানিক কাম অপারেটর 5টি, মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান প্যাথোলজি 1টি, মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান রেডিওলজি 2টি, পেইন্টার জেনারেল 57টি, পাম্প অপারেটর কাম মেকানিক 40টি, রিসেপশনিস্ট হোটেল ক্লার্ক ফ্রন্ট অফিস অ্যাসিস্ট্যান্ট 1টি, সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট 1টি, স্টেনোগ্রাফার ইংলিশ 3টি, স্টেনোগ্রাফার হিন্দি 12টি, টার্নার 11টি, ওয়েল্ডার গ্যাস অ্যান্ড ইলেকট্রিক 39টি, ওয়ারম্যান 45টি। এরপর কোটা ডিভিশন, অ্যাসিস্ট্যান্ট ফ্রন্ট অফিস ম্যানেজার 2টি, কার্পেন্টার 2টি, কম্পিউটার অ্যান্ড পেরিফেরালস হার্ডওয়্যার রিপেয়ার অ্যান্ড মেনটেনেন্স মেকানিক 2টি, কম্পিউটার নেটওয়ার্কিং টেকনিশিয়ান 2টি, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট 5টি, ডিজিটাল ফটোগ্রাফার 2টি, ইলেকট্রিশিয়ান 10টি, ইলেকট্রনিক্স মেকানিক 2টি, ফিটার 30টি, হর্টিকালচার অ্যাসিস্ট্যান্ট 4টি, হাউসকিপার ইনস্টিটিউশন 6টি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সিস্টেম মেনটেনেন্স 2টি, মেশিনিস্ট 10টি, মেশন বিল্ডিং অ্যান্ড কনস্ট্রাক্টর 2টি, মেটেরিয়াল হ্যান্ডলিং ইকুইপমেন্ট মেকানিক কাম অপারেটর 3টি, মেকানিক রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং 2টি, মেকানিক ইলেকট্রিক্যাল ডোমেস্টিক অ্যাপ্লায়েন্স 2টি, মেকানিক কাম অপারেটর ইলেকট্রনিক্স কমিউনিকেশন সিস্টেম 2টি, মাল্টিমিডিয়া অ্যান্ড ওয়েব পেজ ডিজাইনার 2টি, পেইন্টার 4টি, প্লাম্বার 2টি, রিসেপশনিস্ট হোটেল ক্লার্ক ফ্রন্ট অফিস অ্যাসিস্ট্যান্ট 1টি, সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট 2টি, স্টেনোগ্রাফার ইংলিশ 2টি, স্টেনোগ্রাফার হিন্দি 1টি, ওয়েল্ডার গ্যাস অ্যান্ড ইলেকট্রিক 90টি, ওয়্যারম্যান 2টি। কোটা ডিভিশনে আছে ব্ল্যাকস্মিথ ফাউন্ড্রিম্যান 33, বুক বাইন্ডার 4, কার্পেন্টার 80, কম্পিউটার নেটওয়ার্কিং টেকনিশিয়ান 5টি, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট 139টি, ডেন্টাল ল্যাবরেটরি টেকনিশিয়ান 1টি, ডিজিটাল ফটোগ্রাফার 2টি, ড্রাফটসম্যান মেকানিক্যাল 3টি, ইলেকট্রিশিয়ান 123টি, ইলেকট্রনিক্স মেকানিক 17টি, ফিটার 64টি, হাউসকিপার হসপিটাল 10টি, হাউসকিপার ইনস্টিটিউশন 10টি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সিস্টেম মেনটেনেন্স 6টি, মেশিনিস্ট 15টি, মেশন বিল্ডিং অ্যান্ড কনস্ট্রাক্টর 47টি, মেকানিক কাম অপারেটর ইলেকট্রনিক্স কমিউনিকেশন সিস্টেম 5টি, মাল্টিমিডিয়া অ্যান্ড ওয়েব পেজ ডিজাইনার 5টি, পেইন্টার জেনারেল 49টি, প্লাম্বার 68টি, হোটেল ক্লার্ক ফ্রন্ট অফিস অ্যাসিস্ট্যান্ট 9টি, স্টেনোগ্রাফার ইংলিশ 13টি, স্টেনোগ্রাফার হিন্দি 14টি, টার্নার 10টি, ওয়েল্ডার গ্যাস অ্যান্ড ইলেকট্রিক 84টি, ওয়্যারম্যান 3টি, ওয়্যারম্যান 16টি, HQJBP ডিভিশন, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট 22টি, স্টেনোগ্রাফার হিন্দি 6টি, CRWS BPL ডিভিশন, কার্পেন্টার 4টি, ড্রাফটসম্যান সিভিল 1টি, ড্রাফটসম্যান মেকানিক্যাল 1টি, ইলেকট্রিশিয়ান 30টি, ফিটার 44টি, মেশিনিস্ট 3টি, মেকানিক মোটর ভেহিকেল 12টি, মেকানিক ট্রাক্টর 10টি, পেইন্টার জেনারেল 4টি, প্লাম্বার 9টি, সিভিং টেকনোলজি কাটিং অ্যান্ড টেলারিং 3টি, স্টেনোগ্রাফার ইংলিশ 1টি, স্টেনোগ্রাফার হিন্দি 2টি, টার্নার 6টি, ওয়েল্ডার গ্যাস অ্যান্ড ইলেকট্রিক 30টি। এই পদের বিজ্ঞপ্তি নম্বর দেওয়া হলো। 1961 সালের অ্যাপ্রেন্টিস আইন ও 1962 সালে অ্যাপ্রেন্টিস নিয়ম অনুযায়ী ট্রেনিং, তখন স্টাইপেন্ড পাবেন, হোস্টেল নেই, ট্রেনিং শেষে চাকরি পাওয়ার সম্ভাবনা থাকলেও কোনো বাধ্যবাধকতা নেই। মাধ্যমিকে পাওয়া নম্বর দেখে ও ITI কোর্স পাশের সার্টিফিকেট ও অন্যান্য প্রমাণপত্র দেখে প্রাথমিকভাবে প্রার্থী বাছাই প্রার্থীদের শারীরিক সক্ষমতার পরীক্ষার জন্য ডাকা হবে। কোনো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ হবে না। উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকলে বাড়তি কোনো সুযোগ পাবেন না। মোট শূন্য পদের 1.25 গুণ প্রার্থীকে ডাকা হবে। দরখাস্ত করবেন অনলাইনে 4 সেপ্টেম্বরের মধ্যে এই ওয়েবসাইটে www.wcr.indianrailways.gov.in। এই জন্য একটি বৈধ ইমেল আইডি থাকতে হবে। এই জন্য পাসপোর্ট মাপের ফটো ও সিগনেচার জেপিজি ফরম্যাটে স্ক্যান করে নেবেন। প্রথমে ওপরের ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। এবার পরীক্ষার ফি বাবদ 141 টাকা, তফসিলি মহিলা প্রতিবন্ধীদের বেলায় 41 টাকা। নেট ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, UPI তে জমা দেবেন। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন। আরও বিস্তারিত তথ্যের জন্য উপরে দেওয়া ওয়েবসাইট ভিজিট করবে। 464 অপারেটর ও ড্রাইভার। কেন্দ্রীয় সরকারের সড়ক পরিবহন ও জাতীয় সড়ক মন্ত্রকের অধীন বর্ডার রোডস অর্গানাইজেশনের জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ার ফোর্স, ড্রাইভার মেকানিক্যাল ট্রান্সপোর্ট অর্ডিনারি গ্রেড, ড্রাফটসম্যান, ড্রাইভার রোড রোলার, টার্নার, মেশিনিস্ট, অপারেটর এক্সিকিউটিং মেশিনারি পদে 464 জন ছেলে নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য? ড্রাফটসম্যান, বিজ্ঞান বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক পাঁচটা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আর্কিটেকচার বা ড্রাফটসম্যানশিপের 2 বছরের সার্টিফিকেট কোর্স পাস হলে আবেদন করবেন। ড্রাফটসম্যান সিভিল ট্রেডে
ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট কোর্স 5টা 1 বছরের অভিজ্ঞতা থাকলে যোগ্য, বয়স 18 থেকে 27-এর মধ্যে, মূল মাইনে 29,200 থেকে 92,300 টাকা, শূন্যপদ 16টি। ড্রাইভার মেকানিক্যাল ট্রান্সপোর্ট অর্ডিনারি গ্রেড, মাধ্যমিক 5টা, ভারী গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকলে আবেদন করতে পারেন, বয়স হতে হবে 18 থেকে 27-এর মধ্যে, মূল মাইনে 19,900 থেকে 63,200 টাকা, শূন্যপদ 417টি। অপারেটর এক্সক্যাভেটিং মেশিনারি অর্ডিনারি গ্রেড, মাধ্যমিক 5টা, ভারী গাড়ি চালানোর বৈধ লাইসেন্স বা তোমার হচ্ছে ডোজার বা এক্সক্যাভেটর চালানোর বৈধ লাইসেন্স, তাহলে অপারেটর এক্সক্যাভেটিং মেশিনারি অর্ডিনারি গ্রেড, মাধ্যমিক 5টা, ভারী গাড়ি চালানোর বৈধ লাইসেন্স বা ডোজার অর এক্সক্যাভেটর চালানোর চালানোর বৈধ লাইসেন্স থাকলে আবেদন করতে পারবে, 6 মাস কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়, বয়স ও মাইনে উপরের মতো, শূন্যপদ 18টি। ড্রাইভার রোড রোলার অর্ডিনারি গ্রেড, মাধ্যমিক 5টা, ভারী গাড়ি হেভি মোটর বা রোড রোলার চালানোর বৈধ লাইসেন্স থাকলে আবেদন করতে পারেন, রোড রোলার চালানোর কাজ 6 মাসের অভিজ্ঞতা থাকলে ভালো হয়, বয়স ও মাইনে ওপরের মতো, শূন্যপদ 2টি। টার্নার, মাধ্যমিক 5টা, আইটিআই, আইটিসি বা এনসিটিভিটি থেকে টার্নার ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস করে থাকলে 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন, বয়স ও মাইনে ওপরের মতো, শূন্যপদ 10টি। মেশিনিস্ট, মাধ্যমিক 5টা, আইটিআই, আইটিসি বা এনসিটিভিটি থেকে মেশিনিস্ট ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস করে থাকলে ও 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন, বয়স ও মাইনে ওপরের মতো, শূন্যপদ 1টি। বয়স, ওপরের সব পদের বেলায় তফসিলিরা 5, ওবিসিরা 3, প্রতিবন্ধীরা 10 বছর আর বিভাগীয় কর্মী ও প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবেন। শরীরের মাপজোপ হতে হবে লম্বায় অন্তত 157 সেমি, বুকের ছাতি না ফুলিয়ে 75 সেমি, ফুলিয়ে 80 সেমি আর অন্তত 50 কেজি ওজন। সিকিম, ত্রিপুরা সহ অন্যান্য উত্তর পূর্বাঞ্চল ও দার্জিলিং জেলার পার্বত্য এলাকার বাসিন্দারা লম্বায় 5 সেমি ও ওজনে 25 কেজি ছাড় পাবেন, 2.5 কেজি ছাড় পাবেন, কিন্তু এখানে 25-এর মতনই লাগছে আর কি। দৃষ্টিশক্তি হতে হবে ভালো চোখে 6/12, খারাপ চোখে 6/36, আর কাছের বেলায় ভালো চোখে 0.6 বা J2 ও খারাপ চোখে 1 বা J6। ড্রাইভার পদের বেলায় চশমা ছাড়া 2 চোখে 6/12, ভালো চোখে 6/6 কিংবা খারাপ চোখে 6/36। কাছের বেলায় চশমা ছাড়া ভালো চোখে 0.6 বা J2 ও খারাপ চোখে 1 বা J6। মহিলারা কোনো পদে আবেদনযোগ্য নন। প্রার্থী বাছাই পদ্ধতি, প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে শারীরিক সক্ষমতার পরীক্ষা, তাতে সফল হলে মোট শূন্যপদে 10 গুণ প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে, তারপর প্র্যাকটিক্যাল টেস্ট হবে। শারীরিক সক্ষমতার পরীক্ষায় 10 মিনিটে 1 মাইল দৌড়তে হবে। দরখাস্ত করবেন অনলাইনে এই ওয়েবসাইটে www.bro.gov.in। আরও বিস্তারিত জানবে ওই ওয়েবসাইট থেকে। সিবিএসই স্কুলে শিক্ষক নিয়োগ। সিবিএসই স্কুলে শিক্ষক নিয়োগ, মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সিবিএসই অনুমোদিত ইংলিশ মিডিয়াম স্কুল তথা কমল কুমারী দেবী মডেল স্কুলে প্লে স্কুল টিচার, ট্রেন গ্র্যাজুয়েট টিচার, পোস্ট গ্র্যাজুয়েট টিচার ও লাইব্রেরিয়ান পদে বেশ কিছু ছেলেমেয়ে নিচ্ছে। ইতিহাস, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ ও কম্পিউটার সায়েন্সে পোস্ট গ্র্যাজুয়েট আবেদনযোগ্য, ইংরেজিতে সকল সাবলীল কথাবার্তা জানতে হবে, কোয়ালিফিকেশন থাকলে ভালো হয় আর কি, বিএড বা ডিএলএড এইগুলো হলে ভালো হয়। লাইব্রেরি সায়েন্স নিয়ে গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা লাইব্রেরিয়ান পদে আবেদনযোগ্য। প্রার্থী সংশ্লিষ্ট বিষয় অভিজ্ঞতা ও ভালো কমিউনিকেশন স্কিল থাকতে হবে। বয়স হতে হবে সিবিএসই বোর্ডের নিয়ম অনুযায়ী। বেতন হবে প্রার্থীর যোগ্যতা অভিজ্ঞতার উপর। সব পদের ক্ষেত্রে ইংরেজিতে কথা বলতে সাবলীল হতে হবে। পাঠানোর শেষ তারিখ দেখো, তারিখটা ভুল দিয়েছে, হয়তো আগামী সংখ্যায় এটাকে ঠিক করে দেবে। প্রার্থীদের সিভি পাঠাতে হবে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে, দেখে নাও, অথবা ইমেল করতে হবে এইভাবে। এইমসে নার্সিং অফিসার হওয়ার এন্ট্রান্স পরীক্ষার দরখাস্ত নেওয়া শুরু হলো। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের নয়াদিল্লি সহ সারা ভারতের বিভিন্ন এইমসে নার্সিং অফিসার পদের জন্য নিয়োগের জন্য নার্সিং অফিসার রিক্রুটমেন্ট কমন এলিজিবিলিটি টেস্ট পরীক্ষার জন্য দরখাস্ত নেওয়া হচ্ছে। নার্সিংয়ের বিএসসি অনার্স, বিএসসি নার্সিং, বিএসসি পোস্ট সার্টিফিকেট, পোস্ট বেসিক, বিএসসি নার্সিং কোর্স পাশে আবেদন করতে পারেন। রাজ্য বা ভারতীয় নার্সিং কাউন্সিলের নার্স ও মিডওয়াইফ হিসাবে নাম নথিভুক্ত থাকতে হবে। জেনারেল নার্সিং মিডওয়াইফারি ডিপ্লোমা কোর্স পাশরা রাজ্য বা ভারতীয় নার্সিং কাউন্সিলের নাম নথিভুক্ত থাকলে আর অন্তত 50 শয্যার হাসপাতালে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে যোগ্য। বয়স হতে হবে 21/8/2024 হিসাবে 18 থেকে 30 বছরের মধ্যে। সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীরা যথারীতি বয়সে ছাড় পাবেন। মূল মাইনে 9,300 থেকে 34,800 টাকা, গ্রেড পে 4,600 টাকা। বিজ্ঞপ্তি নম্বর দেওয়া হবে। প্রার্থী বাছাই করবে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স নয়াদিল্লি নার্সিং অফিসার রিক্রুটমেন্ট কমন এলিজিবিলিটি টেস্ট 7 এর মাধ্যমে। এজন্য প্রথমে কম্পিউটার বেসড প্রিলিমিনারি টেস্ট হবে 15 সেপ্টেম্বর। 100 নম্বরের 100টি এমসিকিউ টাইপের প্রশ্ন হবে এই সমস্ত বিষয়ে। জেনারেল নলেজ অ্যান্ড অ্যাপটিটিউড 20টি, নার্সিং সংক্রান্ত 80টি। সময় থাকবে 90 মিনিট। নেগেটিভ মার্কিং আছে।
প্রিলি পরীক্ষায় কোয়ালিফাইং নম্বর পেলে কম্পিউটার বেসড মেন পরীক্ষা 4 অক্টোবর। এই পরীক্ষায় 100 নম্বরের 100টি এমসিকিউ টাইপের প্রশ্ন হবে। নার্সিং সংক্রান্ত সিলেবাস অনুযায়ী সময় থাকবে 90 মিনিট, নেগেটিভ মার্কিং আছে। দরখাস্ত করবেন অনলাইনে 21 আগস্টের মধ্যে এই ওয়েবসাইট থেকে www.aiimsexams.ac.in। এই জন্য একটি বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়াও পাসপোর্ট মাপের ফটো সিগনেচার স্ক্যান করে নেবে। তারপর পরীক্ষার ফি পাবো 3000 টাকা, তফসিলি ইডব্লিউএস হলে 2400 টাকা অনলাইনে জমা দিতে হবে। প্রতিবন্ধীদের ফি লাগবে না। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবে। আরও বিস্তারিত জানতে উপরোক্ত ওয়েবসাইট ভিজিট করতে পারো। রাজ্য কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা কবে? আইবিপিএস গ্রামীণ ব্যাংকের অফিসার দেখো 3, 4, 10, 17, 18 আগস্ট। ওয়েবসাইট হচ্ছে www.ibps.in। আইবিপিএস গ্রামীণ ব্যাংকের অফিসার স্কেল 2 এবং স্কেল 3 পরীক্ষা 29 সেপ্টেম্বর। ওয়েবসাইট www.ibps.in। ডিএসএসএসবি ট্রেন্ড গ্র্যাজুয়েট 27 আগস্ট পরীক্ষা। ওয়েবসাইট হচ্ছে www.dssSB.delhi.gov.in। WBCS 2023 মেন পরীক্ষা 16, 17, 18, 20 আগস্ট। www.pscwb.org.in। এনটিএ ইউজিসি নেট পরীক্ষা 21 আগস্ট থেকে 4 সেপ্টেম্বর। ওয়েবসাইট হচ্ছে ugcnet.nta.nic.in। পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা 16 থেকে 17 নভেম্বর। www.wbpsc.gov.in। পিএসসি মিসলেনিয়াস সার্ভিসেস পরীক্ষা 2023 15 সেপ্টেম্বর। www.psc.gov.in। কনস্টেবল জিডি পরীক্ষা জানুয়ারি ফেব্রুয়ারি 2025 ssc.gov.in। এসএসসি সিজিএল পরীক্ষা 9 সেপ্টেম্বর থেকে 26 সেপ্টেম্বর ssc.nic.in। এসএসসি এমটিএস 2024 পরীক্ষা অক্টোবর নভেম্বর ssc.nic.in। রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের পরীক্ষা আগস্ট থেকে অক্টোবর। সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইট। পিএসসি ডব্লিউবিসিএস 2024 প্রিলি 15 ডিসেম্বর wbpsc.gov.in। পিএসসি অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস পরীক্ষা 27 অক্টোবর wbpsc.gov.in। আইবিপিএস ক্লার্ক পরীক্ষা অগস্ট www.ibs.in। রাজ্য কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনো দরখাস্ত করতে পারবে, প্রথমে যেটা দেওয়া আছে মধ্য রেলে অ্যাপ্রেন্টিস, ডেট চলে গেছে, এটা আবেদন করা যাবে না। এরপরে আছে ইন্ডিয়ান অয়েলে জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা বা গ্রাজুয়েট ছেলে মেয়েদের জন্য 362টি সিট। 21/8/2024 মধ্যে আবেদন করতে হবে। iocl.com ওয়েবসাইট। ইন্দো তিব্বত সীমান্ত পুলিশের ট্রেডসম্যান আইটিআই পাস 51টি সিট। 18/8/2024 মধ্যে আবেদন করতে হবে। www.recruitment.itbpolice.ac.in ওয়েবসাইট। জিপমারে টেকনিশিয়ান নার্সিং অফিসার গ্রাজুয়েট নার্সিং 175টি সিট। 19/8/2024 মধ্যে আবেদন করতে হবে। www.jipmar.edu.in। রেলে জুনিয়র ইঞ্জিনিয়ার ডিপ্লোমা পাস 7951টি সিট। 29/8/2024 মধ্যে আবেদন করতে হবে। সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইট দেখতে হবে। রিজার্ভ ব্যাংকের অফিসার, এটা 16 আগস্ট, ডেট চলে গেছে। কেন্দ্রীয় সংস্থা স্টেনোগ্রাফার, ডেট চলে গেছে। রায়গঞ্জ জেলা আদালতে ক্লার্ক স্টেনো গ্রুপ ডি অষ্টম মাধ্যমিক পাস 74টি সিট। 20/8/2024 মধ্যে আবেদন করবে। www.north-dinajpur.dcourts.gov.in। আইবিপিএস পরীক্ষার মধ্যে প্রফেশনারি অফিসার গ্রাজুয়েট 4455টি সিট। 21/8/2024 মধ্যে আবেদন করবে। ibps.in। আইবিএস পরীক্ষার মধ্যে অফিসার গ্রাজুয়েট 896টি সিট। 21/8/2024 মধ্যে আবেদন করবে। www.ibps.in। হিন্দুস্তান কপার লিমিটেডে অ্যাপ্রেন্টিস আইটিআই মাধ্যমিক ও আইটিআই পাস 195টি সিট। 28/8/2024 মধ্যে আবেদন করবে। www.apprenticeship.gov.in এ আবেদন করবে। নাবার্ডে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এটা ডেট চলে গেছে। ইন্দো তিব্বত সীমান্ত পুলিশে কনস্টেবল মাধ্যমিক ও আইটিআই 202টি সিট। 10/9/2024 মধ্যে আবেদন করবে। recruitment.itbpolice.nic.in। কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে লেকচারার গ্রাজুয়েট শূন্য পদের কথা বলা নেই। 31/8/2024 মধ্যে আবেদন করবে। wbcsonline.in। রেলে প্যারামেডিক্যাল কর্মী গ্র্যাজুয়েট ও পেশাগত 1376টি সিট। 16/9/2024 মধ্যে আবেদন করবে। সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইট। কলকাতা হাইকোর্টে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট উচ্চ মাধ্যমিক 291টি সিট। 26/8/2024 মধ্যে আবেদন করবে। www.calcutta-high-court.gov.in এর মাধ্যমে আবেদন করতে পারবে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটি অন করে নিও আমার চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন পেতে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। তখন ভালো থেকো, সুস্থ থেকো, দেখতে থেকো বি এক্সাম রেডি ইউটিউব চ্যানেল।